আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যে মেনুটি আলোচনা করব ইনসার্ট মেনু। প্রথমেই আমরা দেখব ইনসার্ট মেনু কয়টা ভাগে বিভক্ত। প্রথম অংশ পেজেস, পরের অংশ টেবিল, পরের অংশ ইনস্টলেশন, অ্যাড ইনস, মিডিয়া, লিঙ্কস, কমেন্টস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট, সিম্বল। এই কয়টা ভাগে আমার এই ইনসার্ট মেনু বিভক্ত। তো প্রথম ভাগেই আছে পেজেস। আমরা দেখব এই পেজেস মেনুর কি কাজ। তো আমি একটা ফাইলে প্রবেশ করছি, এমএস ওয়ার্ডের ফাইল, যেখানে দুইটি পাতা বিদ্যমান। এই পেজেসের এখানে লেখা দেখতেছি কভার পেজ, তীরটা খুললাম, এর ভিতরে কিছু রেডিমেড ডিজাইনওয়ালা কিছু পেজ দেখতে পাচ্ছি। এটাকে আমরা কভার পেজ হিসেবে চিনি। অর্থাৎ আমি কোনো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছি বা কোনো একটা গল্প লিখছি, সব কিছুর উপরে কিন্তু একটা কভার পেজ দিতে হয়, দিলে সেই জিনিসটা সুন্দর হয়। আমি একটা বায়োডাটা তৈরি করছি, তার উপরেও যদি একটা কভার পেজ দেওয়া থাকে তাহলে জিনিসটা অনেক ভালো মনে হয়, দেখতে সুন্দর লাগে। তো এই ডিজাইন করা পেজগুলোর মধ্যে আমি দেখব কোনটা আমার ভালো লাগতেছে বেশি। ধরেন এই পেজটা আমার ভালো লাগতেছে, আমি এখানে ক্লিক করলাম, করলেই দেখেন আমার এখন এখানে পেজ সংখ্যা হয়ে গেল, আগের থেকে একটা পেজ এখানে বেড়ে গেছে, পেজ হয়ে গেল 3টা, আর আমার এখানে নতুন করে একটা কভার পেজ অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে দেখতেছি লেখা আছে ডেট, তারপর ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট সাবটাইটেল, মানে আমি কি ডকুমেন্টে এই কভার পেজটা অ্যাড করলাম সেই ডকুমেন্টের টাইটেলটা কি সেটা লিখব, ডকুমেন্টের সাবটাইটেল লিখব। আমি যদি এখানে ডেট দিয়ে রাখতে চাই আমি ডেটটা দেব। এইভাবে আমরা এই কভার পেজটাকে আমাদের কাজের উপযোগী করে গড়ে তুলব। আমি আবার কভার পেজে প্রবেশ করলাম, করার পরে আমি দেখতেছি এই কভার পেজটা নিচে এখানে সুন্দর হয়ে উপরে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি আমার ডকুমেন্টের টাইটেল কি, আমি সেই আমার ডকুমেন্টের টাইটেলটা আমি এখানে টাইপ করব। তো ডকুমেন্টের সাবটাইটেল আমি এখানে লিখব। যদি আমি এখানে ডেট দিতে চাই, এখানে ডেটে ক্লিক করে আমি এখানে ডেট উল্লেখ করে দেব। এই মেনুর তীর খুলে এখানে আমি তারিখ সিলেকশন করলে অটোমেটিকলি ডেটটা এখানে চলে আসবে, 2 মাস 28 তারিখ 2025। এভাবে আমাদের ডেটটা এখানে ফিক্সড হয়ে যাবে। ডকুমেন্ট টাইটেল কি, যদি মনে করেন ডকুমেন্ট টাইটেল আপনি লিখতেছেন বায়ো ডাটা, BIU বায়ো ডাটা, আমার ডকুমেন্টের টাইটেল দিলাম বায়োডাটা, আমি একটা বায়োডাটার কভার পেজ হিসেবে ব্যবহার করব। ডকুমেন্ট সাবটাইটেল, এখানে কি ধরনের বায়োডাটা এখানে আপনি লিখলেন MD সাইফ হোসেন, এরকমভাবে ডকুমেন্টের হেডিং সাবটাইটেল আমরা লিখলাম, বা এখানে আপনার যে ধরনের বিষয়গুলো সেভাবে আপনি লিখবেন। আমি একটা বায়োডাটার জন্য কভার পেজটা অ্যাড করলাম। এই ধারাবাহিকতে নিচে গেলাম, এখানে আমার নাম লেখা আছে কোম্পানি নেম, যদি কোনো কোম্পানি থাকে, প্রতিষ্ঠান না থাকলে আপনি না চাইলে এটাকে আপনি পুরোটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা এখানে আপনি অ্যাড্রেস লিখে দিতে পারেন, যে আপনার বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা, এখানে আপনি অ্যাড্রেসও লিখে দিতে পারেন, অ্যাড্রেস লিখে দিলেন। এইভাবে আপনি আপনার একটা রেডিমেড একটা কভার পেজ তৈরি করে নিলেন। আমি দেখতেছি জুমটাকে ছোট করে, আমি কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘোরালে জুমটা ছোট হবে, কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘোরালে জুমটা বড় হবে। এভাবে আমি একটা কভার পেজ অ্যাড করে নিচ থেকে আমার এখান থেকে শুরু হলো, আমার জীবন বৃত্তান্তগুলো আমি এখানে লিখবো। এভাবে আমরা একটা রেডিমেড কভার পেজ তৈরি করতে পারি। আবার যদি মনে করি এই কভার পেজ আমার প্রয়োজন নেই, আমি বাদ দিব, তাহলে আবার আমি কভার পেজে গেলাম, যাওয়ার পরে এখানে লেখা আছে রিমুভ কারেন্ট কভার পেজ, এখানে আমি যদি ক্লিক করি আমার পেজটা রিমুভ হয়ে চলে গেছে। এইভাবে আমরা একটা রেডিমেড কভার পেজ ব্যবহার করব, যেটা আপনার পছন্দ সেটার মধ্যে আপনি ক্লিক করে সেটাকে আপনি ব্যবহার করতে পারেন। এরপরের মেনুটা হচ্ছে পেজেস, ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ কি, আমি এখানে দেখতেছি আমার ফাইল এটা শেষ, এরপর দেখতেছি নিচে আর একটা ফাইল আছে, আমি এখানে ক্লিক করলাম, করার পরে ধরেন আমি এখান থেকে নিচে গেলাম, নিচে আর কোনো ফাইল নেই, কিন্তু আমি নিচে আর একটা পাতা নিতে চাচ্ছি। এখন আমরা কিবোর্ড থেকে ইন্টার দিয়ে এইভাবে কার্সরটাকে নিচে নিয়ে গিয়ে আমরা নতুন পাতায় প্রবেশ করতে পারি, অথবা দ্রুত যাওয়ার জন্যে আমি এখানে কার্সর রেখে ব্ল্যাঙ্ক পেজ এই মেনুতে যখন ক্লিক করব তখন দেখেন দ্রুত উপর থেকে নিচে আর একটা পাতা চলে আসছে। এখন আমার পেজ সংখ্যা হয়ে গেছে 3। আমি এখানে আবার কিছু লিখলাম। এভাবে আমরা নতুন নতুন পেজ ফাইলের নিচে অ্যাড করতে পারি। এখন আবার যদি মনে করি যে এই ফাইলে নিচে আর একটা পাতা লিখবে, আমার এই ফাইলে আমরা এই 3টা লাইনই লিখবো, এই পেজে আর বেশি কিছু লিখবো না, তাহলে আবার যদি আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে নিচের পাতায় চলে যাবে। অথবা পেজ ব্রেক যদি আমি এই মেনুতে ক্লিক করি তাহলে দেখেন সেম কাজটাই আমাকে নিচে আর একটা পাতায় এনে দাঁড় করাই দিল। এবারে পেজ সংখ্যা হয়ে গেল 4। এভাবে আমরা একের পর এক একটা ফাইলের নিচে পেজ অ্যাড করতে পারি। তাহলে আমরা দেখলাম পেজেস মেনু। এই পেজেস মেনুর মেন কাজ হচ্ছে কভার পেজ অ্যাড করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মাধ্যমে একটা ফাইলের নিচে আরও আমরা পাতা অ্যাড করব, পেজ ব্রেকের মাধ্যমেও আমরা সেম কাজটাই করতে পারি। এভাবে আমরা এই পেজেস মেনুটা প্র্যাকটিস করব। আসসালামু আলাইকুম।